জয় হরিচাঁদ। আমার নাম শ্রী নিখিল চন্দ্র মল্লিক। আজকে আমি আমাদের এই মতুয়া ভাইরা একজন এক এক রকম উক্তি করছেন এবং তাতে যে আমাদের নিজেদের মানে চরিত্রে দাগ পড়ছে, নিজেদের যে কতখানি ছোট করছেন সেই সম্পর্কে আমি দু চার কথা বলবো। প্রথম আসি ঠাকুরের একটা কথা নিয়ে, যেটা ঠাকুর বলেছিলেন, পতিত আবার তরে আশা এই দেশেতে, কি ফল ফলিবে টের পাবি ভবিষ্যতে। এখন পতিত কারা? যারা অজ্ঞ অশিক্ষিত, যারা সমাজের অবহেলিত নিষ্পেষিত, এরাই হচ্ছে পতিত। যারা খেতে পায় না, যাদের কেউ ভালোবাসে না, যাদের কোনো মর্যাদা নেই, তা সেই পতিত জাতিকে উদ্ধার করার জন্যে আমার ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি এই নিচু জাতির ঘরে এসেছিলেন। অন্যান্য অবতারে সব উচ্চ বংশে উচ্চ পর্যায়ে তিনি এসেছিলেন, কিন্তু এইবার তিনি এই নিচু জাতির উদ্ধার করার জন্যে অতি নিম্নে না নামিলে কি সে অবতার। তাই একেবারে তিনি কি বলবো, ওই সমাজের অবহেলিত নিষ্পেষিত এদেরই উদ্ধার করার জন্যে জন্মগ্রহণ করেছিলেন। এখন আমরা তো পেয়েছিলাম মানুষ পেয়েছিলাম, কিন্তু সেই মানুষকে আমরা মানে হারিয়ে ফেলছি এবং তাকে কোথায় যে নামিয়ে নিচ্ছি সেইটা আমরা কল্পনা করতে পারছি না। তো যাই হোক, তিনি যে কথা বলেছিলেন, পতিত আবার তরে আশা এই দেশেতে, কি ফল ফলিবে টের পাবে ভবিষ্যতে। তিনি যে ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে গেছিলেন, আজকে সেই ভবিষ্যতে দিকে যে কোথায় যাচ্ছি তার কুল কিনারা পাওয়া যাচ্ছে না। আগে এই মতুয়াদের কেউ চিনত না। আগে ঠাকুরনগর এই ঠাকুর বাড়িতে কোনো পুলিশ টুলিশ যেত না। আমি এই 64, 65, 66 সালে আমরা 78 পর্যন্ত 78, 79 পর্যন্ত ঠাকুর বাড়িতে কোনো পুলিশ যায়নি। তার মানে এরা ছোট জাতির লোক, ওদের মেলায় আবার কে যায় ইত্যাদি। তো তখন এই পুরো মেলাটাকে পরিচালনা করা হতো মানে ভক্তদের দ্বারা, বিভিন্ন শাখা সংগঠনের থেকে সমস্ত ভলান্টিয়ার নিয়ে। তোমরা বসিরহাট শাখার লোক, তোমরা এত ভলান্টিয়ার দেবো। তো পুলিশের কোনো প্রয়োজন হতো না, চোর ডাকাত ছিল না, মানুষও মরত না। কিন্তু বর্তমান যে অবস্থা তো দেখতে পাচ্ছেন। তো ঠাকুর যে কথা বলেছিলেন যে পতিত আবার তরে আশা এই দেশেতে, এখন উনি চেয়েছিলেন যে এ পতিত জাতি তোরা একটু লেখাপড়া শেখ। তাই তিনি ভক্তদের বলতেন যে তোরা লেখাপড়া শিখলে সব কিছু হবে। এবং ওনার সুযোগ্য পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর তিনি এই লেখাপড়ার উপরে জোর দিলেন যে তোমাদের লেখাপড়া করতে হবে। এখন এই লেখাপড়া সেইখান থেকে বর্তমান অবধি যে পর্যায়ে দাঁড়িয়েছে, যে পূর্ববঙ্গের কথা বলি বা এ বঙ্গের কথা বলি, এই নিম্নবর্ণের ঘরে পাড়ায় পাড়ায় হাজার হাজার পিএইচডি রয়েছে।
হ্যাঁ, হাজার হাজার পিএইচডি রয়েছে। তো এখন এরা শিক্ষিত হয়েছে আর সব কিছু বুঝতে শিখেছে, এখন তাদের হিসাব নিতে শিখেছে, কিন্তু একটা জায়গায় গিয়ে মস্ত বড় ভুল হয়ে গেছে। সেই ভুলটা হচ্ছে কি, তাও আমাদের কতিপয় লোকের জন্যে তারা এই রাস্তায় হেঁটেছিলেন, এবং তারা এই রাস্তায় হেঁটেছিলেন বলে আজকে আমাদের এই মতুয়া সমাজটা কোথায় যে ডুবে যাচ্ছে আর বলা যাচ্ছে না। আমরা চেয়েছিলাম যে পৃথিবী পক্ষে খুব সুনামের সঙ্গে মতুয়ারা জীবিত থাকুক, হরিচাঁদের নাম প্রতিষ্ঠিত হোক, গুরুচাঁদের নাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু সে জায়গায় বর্তমান দিনে যে তাদের কোথায় নিয়ে চলে যাচ্ছে, তার কারণ ওই যে পিয়ার ঠাকুর আর ওই মহানন্দ হালদার, এরা আমাদের সারে সর্বনাশ করে গেছিল। সর্বনাশ করে গেছিল শুধু তাদের জন্যে না, গোটা মতুয়াদের সর্বনাশ করে গেছে। সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িতে মানে ঠাকুর বাড়িতে কি গন্ডগোল সেটা আমি বলবো না, তবে এইটুকুন বলতে চাই যে একে অপরের দুর্নামটা করবেন না। এই টাকার জন্যই, এই অর্থের জন্যই এই ধর্মটারে একদম শেষ করে দিয়ে যাবে এরা। তো এখন আমি কতিপয় যারা আসল মতুয়ার কয়জন, হয়তো দেখা যাবে 100 জন মতুয়া আছে আর সব নামে, তো আমি সেই হয়তো 100 জনের কথা বলি যে হ্যাঁ, আপনারা একটু হাল ধরেন, সবাই মিলে এক জায়গায় মিলিত হন, রাজনীতি ছাড়েন। রাজনীতি করা যাবে না, রাজনীতি করেছেন বা কি মরেছেন, এই জাতির আর কোনো চিহ্ন পাওয়া যাবে না, এই জাতির কোনো চিহ্ন পাওয়া যাবে না। রাজনীতি যখনই করবেন এসে যাবে আপনার লোভ, অর্থের লোভ, আর অর্থের লোভ যখন চলে আসবে তখন আর তার ভিতর কিছু থাকবে না, থাকবে না ভক্তি, তার নিষ্ঠা, মানুষের প্রতি মানুষের প্রেম ভালোবাসা, এর কোনোটা থাকবে না। তাই আপনাদের বলছি, আপনারা ওই রাজনীতি বাদ দিয়ে আসুন ঠাকুরের আসলে আদর্শিত যে পথ, আদর্শিত যে রাস্তা, আমরা সেই রাস্তার দিকে গিয়ে কদ্দূর কি করতে পারি। আর সবচেয়ে বড় কথা, একজন আর একজনের নামে কুৎসা রটাবেন না, তাতে তো নিজেদের ক্ষতি। একজনের জেঠিমা, সে জেঠিমাকে যে কে কি ভাষায় গালাগালি করে, তো অন্য লোকে শুনে বলে দেখেছো এরা কোন স্তরের মানুষ, এদের ভিতরে মহাপুরুষ এসেছিলেন, আজকে তারা তাদের নিজের আত্মীয়দের কুৎসা রটাচ্ছে, এবং কতিপয় লোক আছে যারা তারাও রটাচ্ছে শুধু ওই রাজনীতির ভিতরে এসে গিয়ে। রাজনীতি না হলে কিন্তু এই জিনিসটা হতো না। তাই আমি তো এই তাদেরই বলি যে তোমরা মানে এত ভালো জিনিস পাইছিলে, তোমাদের মধ্যে যারা এসেছিলে তাদের তোমরা কলুষিত দূষিত করো না। তোমাদের এইটুকুন অনুরোধ করি, তোমরা এটা করো না। ঠাকুরের নাম বিশ্বে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, ঠাকুরকে মাথায় রাখো, ঠাকুরকে মাথায় রাখো, তাকে নিয়ে রাজনীতি করো না। আর যেটা করবে সেটা মরবে, কিন্তু আমি বলে দিচ্ছি যেটা করবে ঠাকুরকে নিয়ে রাজনীতি সেটা মরবে, একটাও নেই বাকি, সব চলে যাচ্ছে, কালের গহ্বরে সব চলে যাচ্ছে, তোমরাও চলে যাবে।
তা আজকে এইটুকুনি বলি, সবাইকে প্রীতি ভালোবাসা নমস্কার জানাই। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, হরিবল হরিবল।